আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইট্যাবস বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা একটা বিল্ডিং এর কলামগুলোর পিএমএম চেক করব। যদিও এর আগেই এই প্লেলিস্টটার 30 নম্বর পর্বে আমরা পিএমএম ইন্টারাকশন রেশিও নিয়ে ডিটেইলসে ডিসকাস করেছি। এই ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে পিএমএম ইন্টারাকশন রেশিওটা কি। তবে এই ভিডিওটার মধ্যে এই বিষয়টি দেখানো হয়নি যে কিভাবে আমরা একটা কলামের পিএমএম চেকটা করব বা সেই কলামটার পিএমএম ভ্যালুটা শো করব। কোনো একটা বিল্ডিং এর কলামগুলোর পিএমএম চেক করতে হলে দুটো কন্ডিশন ফুলফিল করতে হবে। ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে যে ইট্যাবস মডেলটি ব্যবহার করে আপনি পিএমএম চেকটা করবেন সেই ইট্যাবস মডেলের কলামের ফ্রেম সেকশনে এই অপশনটি রেইনফোর্সমেন্ট টু বি চেকড অবস্থায় থাকতে হবে। সেকেন্ড ইম্পর্টেন্ট কন্ডিশনটা হচ্ছে সেই ফ্রেম সেকশনগুলোতে আপনি যে রিভার অ্যারেঞ্জমেন্টটা ব্যবহার করবেন সেই রেইনফোর্সমেন্টের জন্যই আপনি কলামগুলোর পিএমএম ভ্যালুটা দেখতে পারবেন। রিভার অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আপনি এখানে পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে সেই ফ্রেম সেকশনে আমরা কি ধরনের রেইনফোর্সমেন্ট ইনপুট করে পিএমএম চেকটা করব। বিষয়টা খুবই সহজ। সেই কলামের জন্য রিকোয়ার্ড রেইনফোর্সমেন্টটা কত সেটা ইট্যাবস আপনাকে দেবে যদি আপনি ফ্রেম সেকশনের এই অপশনটি রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইনড অবস্থায় রেখে আপনার পুরো মডেলটাকে ডিজাইন করেন। এই অপশনটি রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইনড রেখে দেখতে হবে ইট্যাবস আপনাকে কত রেইনফোর্সমেন্ট শো করছে। এই রেইনফোর্সমেন্টের ভ্যালুগুলো আপনাকে আলাদাভাবে নোট করে নিতে হবে, আর এই নোট করা ভ্যালুগুলোই ফ্রেম সেকশনে ইনপুট করে আপনি রেইনফোর্সমেন্ট টু বি চেকড অবস্থায় রেখে আপনি পিএমএম চেকটা করতে পারবেন। বিষয়টা শুনে হয়তো একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, তবে আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব কিভাবে আমরা বিল্ডিং এর কলামগুলোর পিএমএম চেকটা করব। আর সেটা বিস্তারিত জানতে হলে আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। আজকে আমরা যে বিল্ডিং এর পিএমএম চেক করব তা হচ্ছে G+9 স্টোরিড বিল্ডিং। আর সেজন্য আমাদেরকে প্রথমে সেই ইট্যাবস ফাইলটা ওপেন করে নিতে হবে। আমরা এখান থেকে সেটা ওপেন করতে পারি। তারপরে আমরা চলে যাব হচ্ছে ডেস্কটপ এই অপশনে, কারণ ডেস্কটপে আমার সেই ফাইলগুলো সেভ করা রয়েছে। আমরা জানি যে কোনো একটা বিল্ডিং কে অ্যানালাইসিস এবং ডিজাইন করতে হলে সেটার তিনটা টাইপ করে আমাদেরকে ফোল্ডারে সেভ করতে হবে। একটা হচ্ছে নর্মাল কন্ডিশন, যেখানে কোনো ধরনের প্রপার্টি মডিফায়ার বা স্টিফনেস মডিফায়ার ব্যবহার করা হবে না। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে সার্ভিস কন্ডিশন, একটা নির্দিষ্ট পরিমাণ প্রপার্টি মডিফায়ার আমরা কলাম, বিম, স্ল্যাব, শেয়ার হলে অ্যাপ্লাই করার পরে আমরা এই কন্ডিশনটা পাবো, যেগুলো ডিটেলসে ডিসকাস করা হয়েছে পূর্ববর্তী টিউটোরিয়ালগুলোতে, সুতরাং সেগুলো নিয়ে আমরা কথা বলছি না। পিএমএম চেকটা দেয়া হবে হচ্ছে আলটিমেট কন্ডিশনে, এই জন্য আমরা এই আলটিমেট কন্ডিশন ফোল্ডারটি ওপেন করব। আমরা এখানে ডাবল ক্লিক করলাম। আলটিমেট কন্ডিশনে থাকা অবস্থায় কোনো একটা মডেলকে কপি করে দুটো ফোল্ডারে নিতে হবে। একটা হচ্ছে ডিজাইন ফোল্ডার এবং আরেকটি হচ্ছে চেক ফোল্ডার। ডিজাইন ফোল্ডারে যে মডেলটা থাকবে সেখানে কলামের ফ্রেম সেকশনে রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইনড অপশনটি চেক করা থাকবে, আর চেক ফোল্ডারে যে মডেলটা থাকবে সেই মডেলটার কলামের ফ্রেম সেকশনগুলোতে রেইনফোর্সমেন্ট টু বি চেকড এই অপশনটি চেক অবস্থায় থাকবে। এভাবে আমরা ডিজাইন এবং চেক এই দুটো মডেল পাবো এবং এই দুটো মডেল আলাদা আলাদা ফোল্ডারে আমরা সেভ করব। পিএমএম চেক করার জন্য অবশ্যই আমাদেরকে রিকোয়ার্ড রেইনফোর্সমেন্ট যেটা ইট্যাবস আপনাকে শো করবে সেটা অবশ্যই আপনাকে আগে জানতে হবে। আর এই জন্য আমরা এট ফার্স্ট এই ডিজাইন ফোল্ডারটিতে ঢুকে যাব। তারপরে আমরা এই মডেলটা সিলেক্ট করে আমরা ওপেন করে নিলেই সেই মডেলটা ওপেন হয়ে যাবে। ওকে, আমরা আমাদের ইট্যাবস মডেলটি দেখতে পাচ্ছি। আমরা যদি হালকা একটু চেক করি, আমরা চলে যাচ্ছি এই ডিফাইন অপশনে, তারপরে চলে গেলাম সেকশন প্রপার্টিজ এবং ফ্রেম সেকশনস, এবং আমরা যদি কলামের ফ্রেম সেকশন গুলো মডিফাই অর শো করি তাহলে এখানে দেখতে পারবো যে রেইনফোর্সমেন্ট অপশনটিতে এখানে রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইনড অপশনটি চেক করা রয়েছে। আর এটা করা থাকলেই আমরা ইট্যাবস প্রদত্ত রেইনফোর্সমেন্ট গুলো দেখতে পারবো। একটা মডেলকে ডিজাইন করার জন্য যা যা করা লাগে তা এই মডেলটিতে করা রয়েছে, সুতরাং আমাদেরকে আর কিছুই করতে হবে না। আমরা শুধু চলে যাব এই অপশনটিতে এবং এইখানকার স্টার্ট ডিজাইন অর চেক এই অপশনে ক্লিক করলেই আমরা দেখতে পারবো যে আমাদের ইট্যাবস মডেলটিকে ডিজাইন করা হচ্ছে।
পিএমএম চেকটা করা হচ্ছে কলামের জন্য, এই জন্য আমরা এই বিল্ডিং এর শুধু কলামগুলো শো করে বাকি অবজেক্টগুলোকে হাইড করে দেব। এর জন্য আমরা চলে যাচ্ছি সিলেক্ট অপশনে, তারপরে সিলেক্ট, তারপরে অবজেক্ট টাইপ, এবং আমরা কলাম অপশনটি সিলেক্ট করে ক্লোজ করে দিলাম। তারপরে বাইরে রাইট বাটন ক্লিক করে শো সিলেক্টেড অবজেক্টস করলে আমরা শুধুমাত্র কলামগুলো দেখতে পারবো। আমরা যদি হালকা একটু জুম করি তাহলেই দেখা যাবে যে প্রত্যেকটা কলামের রিকোয়ার্ড রেইনফোর্সমেন্টটা কত সেটা শো করছে, এবং এখানে দেখা যাচ্ছে যে কোনো কলাম ওভার স্ট্রেসড না। সুতরাং বলা যায় এই রেইনফোর্সমেন্ট এবং এই সাইজটা এই বিল্ডিংটার জন্য অ্যাকসেপ্টেবল। তবে তারপরেও আমাদেরকে একটু ভাবতে হবে। আমরা দেখবো হচ্ছে রিভার পার্সেন্টেজটা। আমরা এখান থেকে চলে যাচ্ছি রিভার পার্সেন্টেজ অপশনে, এখানে রয়েছে রিভার পার্সেন্টেজ, আমরা ওকে করে দিলাম। এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে 10 তলা বিল্ডিং এর জন্য এখানে দেখা যাচ্ছে যে 1% রিভার শো করছে এই ট্যাবস, এবং প্রায় সব জায়গাতেই 1% এবং কোনো জায়গাতে 2.34%। সো এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে এই ট্যাবস আমাদেরকে মিনিমাম রেইনফোর্সমেন্টটাই শো করছে। তবে ইন প্র্যাকটিক্যাল আমরা কখনোই এই রেইনফোর্সমেন্ট দিয়ে আমরা বিল্ডিংটা ইমপ্লিমেন্ট করব না। আমাদেরকে অবশ্যই 2% বা 3% রিভার ব্যবহার করে বিল্ডিংটা ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা যদি 1% রড ব্যবহার করি তাহলে দেখা যাবে যে দুটো রডের মধ্যে স্পেসিং অনেক বেশি, এবং যেটা সচরাচর আমরা করে থাকি না। আমরা যদি এই কলামটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে দেখা যাবে যে 12/30, এবং সেখানে 1% রড ব্যবহার করা হয়েছে, এবং সেটা যদি লংগিটিউডিনাল রেইনফোর্সমেন্টটা আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে সেখানে খুবই ন্যূনতম রেইনফোর্সমেন্ট শো করছে। এখানে 3.6 ইঞ্চি স্কোয়ার, 3.6 ইঞ্চি স্কোয়ার রেইনফোর্সমেন্টের জন্য আমাদের রড লাগবে হচ্ছে 20 মিলি 8টা। 12/30 কলামে যদি আমরা 8টা রড ব্যবহার করি জিনিসটা আসলেই হাস্যকর, এবং এটা কখনোই সম্ভব না। আমরা কখনোই এটা ব্যবহার করব না। সুতরাং আমাদেরকে ইন প্র্যাকটিক্যাল অবশ্যই রেইনফোর্সমেন্টটা বেশি করে ব্যবহার করতে হবে, যেটা আমরা একটু পরে দেখবো। আপাতত আমরা এই রেইনফোর্সমেন্ট গুলো নোট করে নিব একটা এক্সেল ফাইলে। চেক মডেলটিতে যাওয়ার জন্য আমাদেরকে আবার চলে আসতে হবে এই ওপেন অপশনটিতে। আমরা এখানে ক্লিক করলাম, তারপরে আমরা চলে যাব হচ্ছে এই চেক ফোল্ডারে। এখানে ডাবল ক্লিক করে আমরা এই মডেলটা ওপেন করে নিচ্ছি। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফ্রেম সেকশনে দেখতে হবে যে সবকিছু ঠিক আছে কিনা। এই জন্য আমরা এই মডেলটাকে প্রথমে আনলক করে নিচ্ছি। এটা রান অ্যানালাইসিস অবস্থায় ছিল, আমরা এটাকে আনলক করে নিলাম। তারপরে চলে গেলাম ডিফাইন সেকশন প্রপার্টিজ, ফ্রেম সেকশনস। তারপরে এখানে যেটা দেখা যাচ্ছে যে C1 12 ইঞ্চ বাই 27 ইঞ্চ, আমরা মডিফাই অর শো প্রপার্টিতে চলে গেলাম। তারপরে আমরা চলে যাব রেইনফোর্সমেন্ট এই অপশনটিতে, এবং এখানে যেটা দেখা যাচ্ছে রেইনফোর্সমেন্ট টু বি চেকড অবস্থায় রয়েছে, এবং আমরা ওকে অপশনে যদি ক্লিক করি এবং এখানে যদি আমরা রিভার অ্যারেঞ্জমেন্টটা দেখার চেষ্টা করি তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে 14টা রিভার রয়েছে, এবং এগুলো কত ডায়ার সেটা দেখার জন্য আমাদেরকে এই রেইনফোর্সমেন্ট অপশনটিতে চলে যেতে হবে। তারপরেই এখানে দেখা যাচ্ছে যে এটা 6 নাম্বার বার, এবং এটা রিভার ইঞ্চি স্কোয়ারে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 0.44 ইঞ্চি স্কোয়ার। এই ট্যাবসে যদি আপনার 20 mm রিভার ব্যবহার করতে হয় তাহলে আপনাকে এই 0.44 ইঞ্চি স্কোয়ারটাই নিতে হবে, এবং সেটা হচ্ছে 6 নাম্বার বার। বাট ইন প্র্যাকটিক্যাল আমাদের ক্যালকুলেশনে যেটা আসে সেটা হচ্ছে 0.49 ইঞ্চি স্কোয়ার। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে 14টা 20 মিলি রিভার ব্যবহার করা হচ্ছে, এবং আমরা যদি আমাদের সেই টেবিলটাতে যাই তাহলে যেটা দেখা যাবে যে 12 ইঞ্চ বাই 27 ইঞ্চ সাইজে 14টা 20 মিলি রড ব্যবহার করা হয়েছে। এরকম কলাম রয়েছে 4টা। আমরা যদি একটু কেয়ারফুলি দেখি তাহলে দেখা যাবে যে C2 গ্রিডে 12 ইঞ্চ বাই 27 ইঞ্চ সাইজের কলাম ব্যবহার করা হচ্ছে, এবং সেটা রিভার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 14টা 20 মিলি। সিমিলারলি D8, I8, I4, K2 এই গ্রিড পয়েন্ট গুলোতে এই ফ্রেম সেকশনটি ব্যবহার করা হচ্ছে, এবং এটাকে আমরা এই ট্যাবসে C1 দ্বারা ডিনোট করছি। ওকে, একটা কলাম আমরা পেয়ে গিয়েছি, এবং এটা আমরা ওকে অপশনে ক্লিক করে এটা থেকে বের হয়ে গেলাম। C2 তে যেটা দেখা যাচ্ছে যে এটার সাইজ হচ্ছে 12 ইঞ্চ বাই 27 ইঞ্চ, বাট এটার রেইনফোর্সমেন্ট কত এবং এটার রেইনফোর্সমেন্ট অপশনটা কি সেটা দেখার জন্য আমাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি যে এখানে রেইনফোর্সমেন্ট টু বি চেক দেয়া রয়েছে, এবং এখানেও আমরা 20 মিলি রড ব্যবহার করছি, এবং এখানে যদি আমরা দেখি যে এখানে কটা রড রয়েছে তাহলেই দেখতে পারবো যে এখানে 16টা 20 মিলি রড ব্যবহার করা হচ্ছে, এবং এই ফ্রেম সেকশনটিকে আমরা C2 দ্বারা ডিনোট করছি। আমরা ওকে অপশনে ক্লিক করলাম। নেক্সট আমাদের যে ফ্রেম সেকশনটি রয়েছে সেটা হচ্ছে 12 ইঞ্চ বাই 30 ইঞ্চ। আমরা চলে গেলাম মডিফাই অর শো
প্রপার্টি, এবং এখানে দেখা যাচ্ছে যে 16টা 20 মিলি রড ব্যবহার করা হচ্ছে। আর সেটা যদি শিওর হতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করলাম, এবং এখানে যেটা দেখা যাচ্ছে রেইনফোর্সমেন্ট টু বি চেকড, এবং এখানে 20 মিলি রড ব্যবহার করা হচ্ছে। সো এখানে আমরা সবগুলো ফ্রেম সেকশন চেক করে দেখতে পারি ঠিক এইভাবে, যে আমাদের ফ্রেম সেকশনে ইনপুট গুলো ঠিক রয়েছে কিনা। এই ফ্রেম সেকশনের ইনপুটের মাধ্যমেই আমরা পিএমএমটা দেখতে পারবো। সুতরাং সবগুলো অপশন যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা সেই কলামের পিএমএমটা খুব ইজিলি দেখতে পারি। আশা করি এই কলামগুলো তাদের নিজ নিজ গ্রিড পয়েন্টে অ্যাজাইন্ড অবস্থায় রয়েছে, এবং আমি সেটা করেছি। সুতরাং সেটা নিয়ে আর নতুন করে আমরা চেক করলাম না, আমরা ওকে অপশনে ক্লিক করে দিলাম। যেহেতু পিএমএম চেকটা করা হচ্ছে কলামের জন্য, সুতরাং আমরা সিলেক্ট অপশনে গিয়ে আমরা সিলেক্ট থেকে চলে গেলাম অবজেক্ট টাইপে, তারপরে চলে গেলাম কলামে, তারপরে সিলেক্ট অপশনে ক্লিক করে ক্লোজ করে দিলাম, তারপরে শো সিলেক্টেড অবজেক্টস অনলি, তারপরে আমরা চলে গেলাম রান অ্যানালাইসিস অপশনে। ওকে, আমাদের রান অ্যানালাইসিস কমপ্লিট। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টার্ট ডিজাইন অর চেক। আমরা এই অপশনটিতে ক্লিক করলাম। তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কলামে রেইনফোর্সমেন্ট শো করা হচ্ছে। তবে এখানে একটা জিনিস বোঝার রয়েছে, সেটা হচ্ছে এখন যে রেইনফোর্সমেন্টটা আসলে শো করছে সেটা কোনো রিকোয়ার্ড রেইনফোর্সমেন্ট না। এটা হচ্ছে সেই রেইনফোর্সমেন্ট যেটা আপনি একটু আগে ফ্রেম সেকশনে গিয়ে আপনি ইনপুট দিয়ে এসেছেন। সো আমরা সেটাই দেখতে পাচ্ছি। সো এই রেইনফোর্সমেন্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু না। তবে এই মডেলটা থেকে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে পিএমএম, আর এর জন্য আমরা এই ড্রপ ডাউন লিস্টে ক্লিক করব, তারপরে চলে যাব ডিসপ্লে ডিজাইন ইনফো, তারপরে আমরা এখান থেকে চুজ করব হচ্ছে কলাম পিএমএম ইন্টারাকশন রেশিও। আমরা এখানে ক্লিক করলাম, তারপরে আমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করলাম। তাহলেই আমরা দেখতে পারবো যে প্রত্যেকটা কলামের গোড়াতে পিএমএমটা কত দেখাচ্ছে, এবং আমাদের খেয়াল রাখতে হবে যে পিএমএমটা যেন অবশ্যই 1-এর কম থাকে, এবং সেটাই এখানে দেখা যাচ্ছে যে সবগুলো কলামের পিএমএম 1-এর চাইতে কম। যেহেতু রিভার শোন বাই ইট্যাবস যেটা ছিল তার চাইতে অনেক বেশি রেইনফোর্সমেন্ট আমরা কলামের ফ্রেম সেকশনে ইনপুট করেছি, এবং আমরা অ্যাজিওর করছি যে ইন প্র্যাকটিক্যাল আমরা এই ইনপুট করা রিভারটাই ব্যবহার করব। সেজন্য এখানে নিশ্চিন্তে বলা যায় যে আসলে কলামের পিএমএমটা অবশ্যই 1-এর কম থাকবে। কারণ হচ্ছে যেহেতু ডিজাইন অপশনের সেই মডেলটিতে কোনো কলাম ফেল ছিল না, সুতরাং নিশ্চিন্তে বলা যায় যে বেশি রেইনফোর্সমেন্ট ইনপুট করার জন্য অবশ্যই পিএমএমটা 1-এর কম থাকবে। এখানে যেটা দেখা যাচ্ছে কালার থেকে সেটা হচ্ছে সবগুলো কলামের পিএমএম 1-এর চাইতে কম। ম্যাক্সিমাম যে পিএমএমটা এখানে শো করছে সেটা হচ্ছে 0.964, তবে এটা 1 ক্রস করেনি। কখনো কখনো দেখা যায় যে ইট্যাবস আপনাকে যে রেইনফোর্সমেন্টটা শো করছে সেটা যদি আপনি ইনপ্র্যাকটিক্যাল ব্যবহার করেন তাহলে দুটো রিভারের যে মধ্যবর্তী স্পেসিং সেটা বিএনবিসি প্রদত্ত যে স্পেসিং এর লিমিট সেটা ক্রস করে যায়। মানে হচ্ছে যে রিভারটা একটু বেশি আসছে, আমরা যদি চাই দুটো রিভার কম ব্যবহার করতে তাহলে হয়তো জিনিসটা ঠিক হয়ে যায়, বা এরকমটা প্রয়োজন পড়ে যায় যে আমি এত রিভার ইনপুট করে বা এত রিভার আমি ইনপ্র্যাকটিক্যাল ব্যবহার করতে চাচ্ছি না, আমরা 2 বা 4টা রড একটু কম ব্যবহার করে দেখতে পারি যে আমাদের পিএমএমটা কত আসে। এরকম সিচুয়েশন হতে পারে, এরকম সিচুয়েশন হয়। দেখা গেল যে আপনার বিল্ডিংটা ডি সিসমিক ডিজাইন ক্যাটাগরিতে পড়েছে এবং লোড কম্বিনেশনটা অনেক হাই হবার কারণে আপনার কিছু কলাম দেখা যাচ্ছে যে রেইনফোর্সমেন্টটা অনেক চলে আসছে, এবং সেই রেইনফোর্সমেন্টটা অ্যাকচুয়ালি যদি আপনি ইনপুট করেন তাহলে দুটো লংজিটিউডিনাল রিভারের মধ্যে যে স্পেসিংটা সেটা সাফিসিয়েন্ট হচ্ছে না, এবং সেক্ষেত্রে কলামের ফ্রেম সেকশনের যে সাইজটা মানে কলামের সাইজটা বাড়ানোও সম্ভব হচ্ছে না। মানে ম্যাক্সিমাম সাইজ আপনি ব্যবহার করে ফেলেছেন এবং সেখানে এক্সেসিভ রেইনফোর্সমেন্ট আসছে। আমি যদি 2 বা 4টা যদি রড আমি কম ব্যবহার করতে পারতাম তাহলে হয়তো
এই প্রবলেমটা সলভ হয়ে যেত। এরকম কেস আসতে পারে, এরকম সিচুয়েশন তৈরি হতে পারে, এবং এইরকম সিচুয়েশন যদি তৈরি হয় সেসব জায়গায় যদি আপনি 2 বা 4টা রড কম ইনপুট করেন তাহলে দেখা যাবে যে সেখানকার পিএমএমটা 1-এর বেশি চলে আসছে। যেহেতু আপনার ইট্যাবস আপনাকে শো করেছে একটা রিবার, বাট আপনি সেখান থেকে কম রিবার ইনপুট করছেন, সো অবশ্যই সেখানে পিএমএমটা 1-এর চাইতে বেশি শো করবে। এসব জায়গায় সমাধানটা কি? আমরা যেহেতু জানি যে পিএমএম সবসময় 1-এর কম হতে হবে, সো যেহেতু পিএমএমটা 1-এর বেশি চলে গিয়েছে, সো এসব জায়গায় সমাধানটা আসলে কি? যদি কোনো কলামের পিএমএম 1-এর বেশি চলে যায় তাহলে আমরা ম্যাক্সিমাম 1.05 পর্যন্ত কনসিডার করতে পারবো। 1.05 পর্যন্ত পিএমএম আমরা নিতে পারি যদি খুব ক্রিটিক্যাল সিচুয়েশন এসে যায়। আবার কিছু কিছু জায়গায় এমন কথাও আমাকে বলা হয়েছে যে যদি এমনটা হয় যে বিল্ডিংটা খুবই ক্রিটিক্যাল সিসমিক ডিজাইন ক্যাটাগরির জোনে পড়েছে এবং হাই লোড কম্বিনেশন হওয়ার কারণে দেখা যাচ্ছে যে 2টো কলাম ফেল করে যাচ্ছে, সেসব ক্ষেত্রে বলা হয়েছে যে সেখানে আর কিছু করার থাকে না, সেখানে আমরা যতটা পারা যায় ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্টটা নিয়েই আমরা কাজ করব। সো এগুলো হচ্ছে রেয়ার কেস। এগুলো রেয়ার কেসের ক্ষেত্রে পিএমএমটা 1-এর বেশি যেতে পারে, তবে খুব একটা বেশি না, 1.05 পর্যন্ত আমরা যেতে পারি। তা যাই হোক, আশা করি এই ধরনের সমস্যা আপনি ফেস করবেন না। আমরা চলে গেলাম ওকে অপশনটিতে, এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে খুব একটা বেশি সংখ্যক কলাম এখানে নেই, তবে এমনটা হতে পারে কোনো একটা স্ট্রাকচারে অনেকগুলো কলাম রয়েছে এবং সবগুলো কলামের পিএমএম 1-এর কম রয়েছে কিনা সেটা চেক করাটা, মানে ইনভিজুয়াল দেখে চেক করাটা হয়তো ইরোনিয়াস হতে পারে। আপনার যদি এই পিএমএম এর একটা লিস্ট বা টেবিল প্রয়োজন হয়, সেজন্য আপনি এই টেবিল অপশনে যাবেন, তারপরে চুজ করবেন ডিজাইন ডাটা, তারপরে চলে যাবেন কংক্রিট ফ্রেম ডিজাইন আউটপুট, তারপরে চলে যাবেন কংক্রিট ফ্রেম ডিটেইল ডাটা, তারপরে এইখানেই রয়েছে হচ্ছে কংক্রিট কলাম পিএমএম ইনভেলপ। আমরা এখানে রাইট বাটন ক্লিক করে শো টেবিল অপশনটিতে ক্লিক করলাম, তাহলেই আপনাকে একটা টেবিল দেয়া হবে এবং এই টেবিল থেকেই আপনি দেখতে পারবেন যে প্রত্যেকটা পয়েন্টে যেসব কলাম রয়েছে সেসব কলামের পিএমএম রেশিওটা কত। আমরা এই আপার লেফট কর্নারের যে সেলটা রয়েছে সেখান থেকে আমরা সবগুলো সেল এভাবে সিলেক্ট করে নিব। ডান সাইডের যে সেলটা রয়েছে সেটা হচ্ছে পিএমএম রেশিও অর রিভার পার্সেন্টেজ। এখানে মেইনলি রিভার পার্সেন্টেজ দেয়া হয়নি, এখানে যেটা দেয়া হয়েছে সেটা হচ্ছে পিএমএম রেশিও। আমরা পুরো টেবিলটা এভাবে সিলেক্ট করে নিব। সবগুলো সেল সিলেক্ট হয়ে যাবার পরে আমরা কিবোর্ডের Ctrl+C এর মাধ্যমে সেগুলোকে কপি করে নিলাম। তারপরে আমরা এই এক্সেল ফাইলটিতে চলে আসব। এই এক্সেল ফাইলটির নাম হচ্ছে পিএমএম রেশিও চেক। এক্সেল ফাইলটার প্রথম যে সেলটা রয়েছে এখানে আমরা ক্লিক করলাম, তারপরে Ctrl+V এর মাধ্যমে সেই ভ্যালুগুলো আমরা এখানে পেস্ট করে দিলাম। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের চলে আসতে হবে এই ডান সাইডের এই সেলটাতে। এই কলামটি হচ্ছে স্ট্যাটাস কলাম এবং এখানেই দেখা যাবে যে প্রত্যেকটা কলামের পিএমএম 1-এর কম রয়েছে কিনা। কোনোটা যদি 1-এর বেশি চলে যায় সেটা নট ওকে শো করবে। আমরা এভাবে হালকা একটু চেক করে নিব যে আমাদের পিএমএম গুলো 1-এর কম রয়েছে কিনা। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কলামের পিএমএম ওকে দেখাচ্ছে, তার মানে হচ্ছে যে প্রত্যেকটা কলামের পিএমএম 1-এর কম রয়েছে। এইভাবে টেবিল আকার ফর্মেও আপনি ভ্যালুগুলো কপি করে পেস্ট করে আপনি দেখতে পারেন প্রত্যেকটা কলামের পিএমএম ঠিক রয়েছে কিনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটা বিল্ডিং এর কলামের পিএমএম রেশিওটা চেক করব। আজকের এই ভিডিওটি থেকে আপনি যে কোনো বিল্ডিং এর কলামের পিএমএম রেশিও চেক করতে পারবেন। আর যদি আপনি পিএমএম বিষয়ক আরো ডিটেলসে জানতে চান যে পিএমএমটা আসলে কি, পিএমএম ইন্টারঅ্যাকশন রেশিওটা কিভাবে আসছে, এগুলোর বিস্তারিত আলোচনা করা হয়েছে এই প্লেলিস্টটার 30 নম্বর পর্বে। আপনি একটু ব্যাকে গিয়ে 30 নম্বর পর্বটি দেখলেই আপনার পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।